আজ সকালে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরে বন্ধুদের বললাম, বন্ধু আয় আজকে আম বাগানে আম পেড়ে খাবো। দেখি বন্ধুরা আমার এক কথায় রাজি হয়ে গেল। তারপরে আমাকে নিয়ে আম বাগানে আসলো। কোন একটা চিবির মধ্যে যে ঠেলাঠুলি করতে করতে ঢুকে পড়লাম ফাইনালি আম বাগানের ভেতর। তারপরে আম বাগানের ভেতরে ঢুকে পড়ে বন্ধুদের সাথে একটা ভিডিও করে নিলাম। শর্ট ভিডিও করে নিয়ে দেখি বন্ধুরা একটা বসার মতো একটা জায়গা বানাইছে, তার ওইখানে বসে বন্ধুদের সাথে কিছুক্ষণ রেস্ট করে আমি নিজে একাই ছোটো ভাইকে নিয়ে গেলাম হচ্ছে আম বাগানে আম পাড়তে। আমার লোভ সামলাতে পারছিলাম না, তারপরে ছোটো ভাইকে নিয়ে গেলাম আম বাগানে আম পাড়তে। দেখি ছোটো ভাইকে ক্যামেরা ধরেছি, 5-6টা ঢিল মারছি। একটা প্রথম ঢিল মারলাম, তারপরে দ্বিতীয়টা ঢিল মারলাম, তৃতীয়টা ঢিল মারলাম। 4 নাম্বারটার সময় ঢিল মেরে দেখি আরে বাহ, কাম হয়ে গেছে। তারপরে আমি মনে করছি অনেকগুলো আম পড়েছে। তারপরে আমটা আনতে গিয়ে দেখি যে মাত্র একটা আম পড়ছে। তারপরে আমি তো দেখে অবাক। একটা আম পাড়ার পরে আমি আসলাম আমার বন্ধুদের এখানে। বন্ধুরা দেখি ওরকমভাবে ঢিলাঢিলি করছে। দেখি ওরা অনেকগুলো আম পাড়তে পারে, কিন্তু আমি আম ঢেলাতে পারতে পারি না। তারপরে ওদেরকে আমি ভিডিও করলাম, ওরা সমানে আম পারলো। ওর ক্যামেরা দেখে আরও স্পিড বেড়ে গেছে। ওরকম দেখি যে ওরা হাসিখুলিভাবে আম পাড়ছে। তারপরে আম পাড়া শেষে আমার এই রোমান বন্ধু দেখি ওরকমভাবে আম পাড়ছে। ও ছোট না হয়, কিন্তু ওর আমের স্পিড ঢেলানের অনেক স্পিড আছে ঢেলের। তারপর ঠেলান পরে দেখি যে ছোটো ভাইকে দিয়ে আম কোটাচ্ছে। আম কোটানোর পরে দেখি ওই যে ছোটো ভাই আম খুঁজছে। খোঁড়ার পরে ওরকম আনন্দ ফাইজলামি করা হয়েছে। বাট তারপরে দেখি যে অতি আবার যায় নিচে নাই ভাই, যে ও আবার আম খোঁটা শুরু করে ফেলছে। আম খুঁড়তে দেখে যে অনেকগুলো মনে আম পড়ছে। ও ভাবছে অনেকগুলো আম পড়ছে, ও অনেকগুলো ঢেল মারছে, কিন্তু দেখে যে মাত্র অল্প কয়টা। ওই যাওয়ার হাতে আম দেখতে পারতাছি। আমি আবার বলছি কয়টা বন্ধু, ও আবার বলতেছে আরে দেখিস পড়া যাবি। আরে মুখের কথা পড়েই গেল। তারপরে হচ্ছে একখানা হাসি দিল। আম এত শক্ত আমকে দেয়ালের সাথে গুতা মেরে তাও ফাটাতে পারি না। অবশেষে রুকো যারা, সবার হাজার কষ্টর মাঝে আমটা ফাটিয়ে ফেলছি। তারপর ফাটিয়ে এক কামড় মেরেছি। তারপরে দেখি আমটা ওরকম টক। বন্ধুকে বলছি, বন্ধু তুই লবণ আনছস? বন্ধু বলে হ্যাঁ আনছি। তাহলে বললাম যে তার দেরি করছস কেন, তাড়াতাড়ি লবণ দে। তারপরে লবণ নিয়ে ওরকমভাবে খাইছি। খাওয়া দাওয়ার পরে মজা আড্ডা দেওয়ার পরে দেখি এই বন্ধুটা দেখি যে ক্যামেরার সামনে রাক্ষসের মতো খাচ্ছে। খাচ্ছে ওরকম টক। তো আমি তো ক্যামেরা ধরেই খাচ্ছি আমটা, বাট ওরকম টক ছিল। আর ও তো টক, আমি বলছি তোর কি টক কি পছন্দ? আমাকে বলে হে রে বেটা, টক আমার সবচেয়ে প্রিয় খাবার। আমাকে যদি ভাত না দেয়, একদিন যদি আমাকে অনেক আম দেয় আর 1 ডিশ লবণ দেয়, তাই আমি খেয়ে ফেলবো। আমি বললাম তুই পারো। তারপরে ওদের টক দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেল। আমি ওদের সাথে খেলাম। এই পর্যন্তই আমাদের ব্লগ। আল্লাহ হাফেজ।